ও বৌমা, আল্লাহ রে ভিজে গেলাম। দেখছো কাণ্ড খান, বেলার বাজে এখন 11টা, সে আমার শিক্ষিত বউ খান ঘরের তো ওঠেনি, ঘুম ভাঙেনি, সল খান নিয়ে ঘুমায় আছে। আর পরের মেয়ের দোষ দিয়ে লাভ কি? আমার যে একখান সোয়াল, শিক্ষিত বউ পেয়েছে না, শিক্ষিত বউ ধুয়ে দিয়ে পানি খা। মানুষের ঘরের বউ সকালবেলা উঠে একটু নামাজ কালাম পরে ঝাড় জোর দেয়, আর আমার বউ খান দেখো দরজার কাছে পানি পড়েছে, আমার ঠ্যাং খান তো ভাঙতে পারতো। বৌমা, ওরে আল্লাহ, আমার গলা খান ভাঙে যাচ্ছে। দেখিছো আমি এখন করে ডাকতেছি, সে কথা খান ডাকছে, যাচ্ছে না। যাবে কেন? আমি হলো শাশুড়ি, আমার কথা খান তোকে গায়ে যাবে না। জানি বলে আমি কি করবো? দাঁড়া, কথা বললে শুনবি রে, আমি কি বলিছি নাকি? আমি তো দেখা কেন আছি। বৌমা, ও বৌমা, দেখছো কত করে ডাকতেছি, ইয়া আল্লাহ রে কেবা করে ঘুমাচ্ছে। ও সোয়াল, তুই কি মরছিস নাকি? হ্যাঁ, বেলার বাজে কত? 11 খান বাজে, 11 খান। তুমি ইরাম করে সিলেট চা কিসের জন্য? হ্যাঁ, কি সমস্যা কি তোমার? এই আমি চেষ্টা মনে মানে কেন? আমি কি চোর নাকি? ওরে বাবা, আস্তে কথা কও। তুমি দেখতেছ না আমার পাশে একজন ডিগ্রি শুয়ে রয়েছে? কি সেখানে আবার কি হয় যে সে অশিক্ষিত? শোনো মা, মানে আমার ডিগ্রি পাশে এখন বউ এখানে শুয়ে রয়েছে। ও তাই ক, তোর বউ হলো ডিগ্রি পাস করেছে। শোন, তাই হয়েছে তোর সর্বনাশ। আস্তে 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 শোনো মা, এই যে আমার বউ যখন তার বাপের বাড়ি ছিল, মানে যে ডিগ্রি পাস করার আগে, আমার বউ মনে করো যে রাত 8টার থেকে শুরু করে রাত 4টা পর্যন্ত পড়াশোনা করেছে বিধায় তো মনে করেছে সে ডিগ্রি পাসটা করেছে, বুঝছো? বেশ করেছে, তার জন্য আমি গলা খানকে এতটুকু করব না? না, সেটাই হবে না। আমি জোর জোর কথা পাবো, কারণ হলো ঘরের বউ, সে সকালবেলা উঠবে, কাজ কাম করবে, রান্না বাড়া করবে। আমি যে সারা পাড়া ঘুরে এলাম, এখন বাজে কত? 11টা। আমার চা করে দেবে কিনা? আমার কে চা করে দেবে? একখান চা করে দিবে আমারই। ওরে বাবা রে, এক কাপ চার জন্য ইরাম করে সিলেট চা কিসের? আমার চা খান কে দেবে? কম ওরে বাবা রে, তোমার চা আমি বানায় দিচ্ছি, বুঝছো? চুপ থাকো। এই চা খান, আমার চা। এই আচ্ছা, তুমি মায়ের মুখে বিরক্ত কেন? ওরে বাবা রে, মায়ের মুখ দিয়ে ভোল্টেজ বাইরে হচ্ছে, বুঝছো? সেই জন্য ওই ভোল্টেজ খানটাতে বাইর না হয় আটকা রাইছি। তুমি উঠলে কিসের জন্য? ঘুমাও 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 ঘুমাও। দেখিছো একটা সোয়াল, আমার একটা চার কথা বলি আমার দম খান বন্ধ হয়ে যাচ্ছিল। এ ভাই, এত কিসের জন্য এক কাপ চায়ের জন্য আমার এই ডিগ্রি পাস পর ঘুমটা ভেঙে দিলি? হ্যাঁ, আমার বউ ডিগ্রি পাস করেছে তোমার বাড়িতে চা বানানোর জন্য, রান্না বান্না করার জন্য, সেই জন্য নাকি? হ্যাঁ, এই সোয়াল, ডিগ্রি পাস করলি সে কি রান্না করে যেতে পারে না? শুনেছিস নাকি কোনো গ্রামে কোনো বউরা রান্না করে যেতে পারে না? তোর একখান বউ হয়েছে। হ্যাঁ, এই এটা কিরকম মা, একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ঘুমানোটা সে সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমার বউ চা বানাতে পারবি না, সে রান্না করে যাবি না, তোমার যে কাজের পিঠি রহিবে সে করে? আজকে বৃষ্টিতে আসতে পারবে না, আমি গিলাম ছেলে, আমি গিলাম, আসতে পারবে না, বুঝতে পারিছো? দেখো ভোল্টেজ কত বড়, একবার ভেবে দাও শোনা। তোমার ডিগ্রি পাস মনে করো একবার ভেস্তে গেছে, এই তোমার ডিগ্রি পাস এসে মানতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমার এক কাপ চার জমি ধরে এত চিলাবলা করতে চাও, আমি চাইছি তোমার ওই চা দিতে। শোনা, ঘুমা 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 ঘুমা, চিল্লাবলা করবে না, বুঝছো? আমার ডিগ্রি পাস বউ। হ্যাঁ, দেখ কিরকম টাকা রয়েছে, এদিক সব দিও না, বুঝছো? দেখিছো দেখিছো আমার একখান সোয়াল হয়েছে। আমি কি কব, সোয়াল না, একখান ভেড়া হয়েছে, একখান ভেড়া। আম্মা, আপনি যখন সকালবেলা বাইরে গিয়েছিলেন তখন আমি সব রান্না বান্না করে রেখে আসছি মা। আর আপনার চা, সেটা দাঁড়ান, এখন আমি গরম করে দিচ্ছি, আপনাকে বসতে পারবে। একখান ডিগ্রি পাস বউ হয়েছে, তারপর ভেড়া কান, মানে আমার সোয়াল কান গ্রাম গ্রাম ঘুরে ঘুরে করছে। আমার একখান ডিগ্রি পাস বউ, একখান ডিগ্রি পাস বউ, এই এত করে করতে হবে কেন? হ্যাঁ, ইয়াল্লাহ, আমি বাইরে যাইতেছি, অথচ আমার বোর কাছে একটু জিজ্ঞাসা করলাম না আমার বোর কি লাগবে না লাগবে। হ্যাঁ, এ বউ, বউ, এই বউ, এবার করে চাচ্ছিস কেন? কি মরিছে নাকি কেউ? ওই জামা,
আমি ডাক দিলাম আমার বউয়ে, আর তুমি এসে সমান আমাকে মানে চিল্লাপালা শুরু করে দিলে, কি সমস্যা কি তোমার? হ্যাঁ, এখন বউ কি তোর একা হয়েছে না এই গ্রামের একখানা নেই? ওরে বাবা রে, আমার বউ হয়েছে একজন ডিগ্রি পাস একজন বউ, আমি তো আমার বউ ডাক পেলেই পারি, সেটা সমস্যাটা কি তোমার? হ্যাঁ, বুঝতে পারিছি একখান বউ তোমার কপালে জুটিছে, তা হলো ডিগ্রি পাস। হ্যাঁ স্যার, এই যে ওরে বাবা ডাকতেছি, আমি বাইরে যাচ্ছি, চিন্তা করে দেখলাম যে তোমার কিছু প্রয়োজন আছে কিনা, সেই জন্যই মনে করে ডেকে নিয়ে এসেছি। আর এই যে আমার মা, তুমি একজন ডিগ্রি পাস মানুষ, মানে এটাই তার সহ্য হচ্ছে না, বুঝছো? এই যে ভাই, ডিগ্রি পাস সম্পর্কে তোমার কোনো জ্ঞান ধারণা আছে? ডিগ্রি পাসের যে একটা ওজন, সে ওজন তোমার ধারণা আছে? হ্যাঁ, আমার ধারণার দরকার নেই। ওই যে অশিক্ষিত মূর্খ জনী কোনাকার। এ কি করলি? আমি অশিক্ষিত, আমি মূর্খ, এই কথাখান তুই করতে পারলি? তোর বুকে একটু বাঁধলো না, তোর বুক আটকালো না? আমি ছোটবেলায় তোরে স্কুলে যেতে দিছি, তোরে আমি সরেয়া সরেয়া রস্যই দীর্ঘই, তারপরে আরো জানি কি আকার শিকারও শিখাইছি। ক সত্যি করে ক, শিখাইনি ক? তারপরে কি করেছি? মাদ্রাসা দিয়েছি, স্কুলে দিছি, তুই তো পলায় পলায় চলে আইছিস, তোর লজ্জা করে না? এখান পারবো না সেখান পারবো না? হয়েছে, মাদ্রাসায় দিছাও, স্কুলে দিছাও, পলা চলেছি, সবই ঠিক আছে, মানে তুমি কবে চাচ্ছ অশিক্ষিত মূর্খ? আমি ঠিক আছে, আমি অশিক্ষিত মূর্খ মেনে নিছি। আর এই যে আমার ডিগ্রি পাস বউ, শোনো, আমি মানুষজনের কাছে আমার বুকের ছাতি খুলে মানে গর্ব করে কই আমার বউ ডিগ্রি পাস, বুঝছো? এই থামো। আচ্ছা, এই যে ডিগ্রি পাস বউ যে করো তুমি, আচ্ছা তুমি কি জানো একটা মানুষের কাছে তার মা হচ্ছে সবথেকে বড় বিশ্ববিদ্যালয়? একটা মানুষ যদি হাজারো ডক্টরেট পাশ করে, তারপরও সে যখন তার মার কাছে যে হাতে খড়িটা নেয় জন্মের পর, সেটাই হচ্ছে তার সবথেকে বড় শিক্ষা। আর তুমি যে মাকে এত অপমান করছো, এগুলো তো ঠিক না। ওই যে কোন মাথা মোটা কইছিল যে দেশে গুণের কোনো কদর নাই, সেই দেশে গুণের মানুষ কিভাবে জন্ম নিবে? হ্যাঁ, আমার বউ হয়েছে একজন গুণে গুণান্বিত, গুণা দিয়ে বাঁধা। আমি তোমার প্রশংসা গাইছি, তুমি একজন ডিগ্রি পাস মানুষ, আর এই যে আমার মার সহ্য হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি বাজারে যেতেছি, তোমার জন্য এবার কি কি আনা কি সুন্দর করে কো, আমি নিয়ে আসতেছি। যেমন ধরো আপেল, কমলা, আঙ্গুর, বেদনা, কানারস, কত কিছু আছে, কো কি লাগবে তোমার সেটা কো আগে। এই শোন, তুই বোর জন্য কি আনবি কি না আনবি সেখানে আমার জানার দরকার নেই, আমার জন্য পারলি এখন বিষের বোতল নিয়ে আসিস। আচ্ছা হয়েছে, ঠিক আছে, নিয়ে আসবো। বুঝলা? হাইয়ে আমি সোজা কবরে ঢুকে যাব, কথাখান মনে রাখিস। বুঝলো না, শুধু না, মূর্খর মতো কথাটা চলে গেল, এক বোতল বিষ নিয়ে আসিস, কবরে ঢুকে শুয়ে থাকবো। এটা কি মানে কোনো কথার মতো পড়ে? তাও অশিক্ষিত কারণে দেখছো, মূর্খ। শোনো, তুমি একজন শিক্ষিত মানুষ বাবা, তোমার জন্য কি কি আনা লাগবে একটু কম, আমি নিয়ে আসতেছি চালু করে। আচ্ছা, আমার জন্য কিছু আনা লাগবে না, তুমি যাও তো যেখানে যাচ্ছ। ওই যে ফাউল এখন কথা কইছে, বুঝছো? এই তোমার মতো একজন গুণে গুণান্বিত শিক্ষিত একজন মানুষ এরকম ফাউল কথা কবি, সেটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, শোনো, আঙ্গুর, বেদনা, কমলা এগুলো যদি না খাওয়ায় তাহলে তোমার ব্রেন শিরাক হবে কিভাবে কও? শিরাক কি? আরে বাবা, শিরাক মানে যে জ্ঞান বুদ্ধি উপর ওনার কাছ থেকে ধার নেওয়া, সেটাকে শিরাক কয়, বুঝছো? কি? হ্যাঁ, যাও তো ঘরে যাও, আমি নিয়ে আসতেছি, যাও, আসি। হায় রে আল্লাহ, কি একটা স্বামী আমারে দিলা তুমি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কই আসসালাম। যাচ্ছেন? আমি তো তোমার কাছে যেতেছিলাম বাবা। আমার কাছে? ও। রাইট করে আমার কাছে কি চাচা? বাবা, রাত কি আর দিন কি, আমি তো একদম পাগল হয়ে গেছি। কারণ হলো যে আমার ভাইদেরকে নিয়ে যে বিরোধ ছিল, হ্যাঁ। ওই মামলার রায় পাইছি আমি। ও। এখন বাবা তোমার কাছে যেতেছিলাম এর জন্য যে আমার ভাগে কয়টা গাছ পড়ছে, হ্যাঁ, কত মাটি পড়ছে, পুকুর কয়টা পড়ছে, এগুলা হিসাব করার জন্য। তো ওরা ইংলিশে লিখছে, আমি তো এটা বুঝি না বাবা, এটা কি তুমি আমার খুঁড়ে দিবা বাবা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কাকা, এইখানে যে ইংলিশ লিখছে, এটা তো উকিল মুক্তার ছাড়া আর কেউ পড়তে পারবো না। আমি বিয়ে পাস ঠিকই, কিন্তু এইসব আমি কিছু বুঝতেছি না। আগেই বুঝছিলাম কাকা, সে যখন মনে করেন যে বই খান নিয়ে এমন এমন করতেছে, আমি টের পাইছি যে অশিক্ষিত মূর্খ এরাতে কাম হবি না। মানে সে তো করছে হলো বিয়ে পাস। আর শোনেন কাকা, আমার বউ এলাকার মধ্যে সবচাইতে একজন ডিগ্রি পাস,
আমার বই পারবে এখানে কি লেখা আছে বলেন কাকা। আমি আপনাদের বলে দিতেছি, আপনি সোজা আমার বাড়িতে যাবেন, বাড়ি থেকে আমার বউকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে সুন্দর করে চা বানাতে করবেন, সাথে লেটা বিস্কুটও দিবেন, খাবেন। আমার বউ আপনাকে বলে দেবে আপনি এখানে কি পাইছেন কি পান নাই। এই সমস্ত বিয়ে পাশ অশিক্ষিত মূর্খ দিয়ে মনে করেন যে কাম হবে না, বুঝছেন? ধরেন হ কাকা, আমি তো বিয়ে পাস মূর্খ, ওনার বউ আবার কি পাস করলেন? ডিগ্রি পাস। ডিগ্রি পাস, আমার থেকে বেশি শিক্ষিত, ওনার কাছে যান। আচ্ছা তোমরা থামো, আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই বিয়ে পাস বড় না ডিগ্রি বড়? ওই যে কাকা বুঝলো না, সে নিজে মুখে স্বীকার করলো যে আমার বইয়ের থেকে সে মানে অল্প শিক্ষিত। শোনেন কাকা, আপনারা আমি একটা সুন্দরভাবে মানে বুঝাই দিতেছি, ডিগ্রি পাস হচ্ছে অনেক বড়, মানে বিয়ে পাস এটা হচ্ছে অনেক বছরের ছোট ছোট, বুঝছেন? কাকা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কইছে যে শিক্ষিত লোকের সাথে ঝগড়া করো কিন্তু মূর্খের সাথে তর্কে যায় না। আমি কথা বাড়াইতে চাই না, আমি আসি কাকা, আসসালামু আলাইকুম। হলো ভাই, তুমি যে কথাটা কইলে এই কথাটা আমার বউ এলে ফটাস ফটাস ইংলিশ কইতো। শোনেন কাকা, আপনারে একটা গোপন কথা কই, আমার বউ এত পরিমাণের ইংলিশ জানে, মাঝে মধ্যে রাতে বেলা আমার ইংলিশ শিখায়। ওই যে আমেরিকার রাজা জো বাইডেন আছে না, হ্যাঁ সে কি ইংলিশ পারে, তার চাইতে মনে করেন যে গুলির মতো আমার বউ ইংলিশ পারে। তারে যদি আপনি এনে দেন আমার বউর কাছে, সে তো পারবেই না, বুঝছেন? যান গিয়ে আপনি শিখে আসেন। আচ্ছা কি নাম কইলা? জোবডেন? হ্যাঁ জোবডেন? আরে জোবডেন না, এই তো খালি মূর্খর মতো কথা বলেন, জো বাইডেন। ওই যে রিক্সা চালা যে আমাকে ওই না? ওরে কাকা, রিক্সা চালাইবো কে? সে হলো আমেরিকার রাজা, মানে ওই যে আমেরিকার রাজা। হ্যাঁ তাইলে তো বৌমা সুন্দর মতন পারবে। তাহলে আমি যাই বাবা। হ্যাঁ যান, লেটা বিস্কুট মনে আছে? লেটা বিস্কুট আর চা খাবে। আচ্ছা আল্লাহ তোমার ভালো করুক। দাও পাইছি আমি, এইবার আমার সব খবর পেয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা এই যে দুই ভাই বোন মানে রাতের বেলা কোনে যাইছো? ও কোনে যাচ্ছি? আমার বোন যে ওই কোচিং করে না, হ্যাঁ। এরা তুমি কোচিং একটু দিয়ে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, মানে মিলা আছো তো। কোন মানে কার কাছে কোচিং করো? ওই শাকিল স্যারের কাছে পড়াই আর কি আমার বোনটারে। শাকিল? ওই যে মূর্খ অশিক্ষিত। চলো, তোমরা তো জিনিসগুলো ভুল করতেছো। তোমরা কিসের জন্য মনে করো যে শাকিল স্যারের কাছে পড়বে? সে কিসের স্যার হইলো? হ্যাঁ আচ্ছা, তাক বেতন দাও কত, মানে মাসে টাকা দাও কত? ওই যে সপ্তাহে 3 দিন পরে 1500 টাকা করে দিই। 1500 টাকা? এ তো মেলা টাকা। হ্যাঁ আচ্ছা, এই সপ্তাহে মনে করো যে 1500 টাকা করে যে দাও, সেটা যদি না দাও, মানে একটা যদি মাগনা কিছু পাই যাও, সেটা কি ভালো হয় না? না দিলে কেমনে পড়াইবো? আরে বাবারে, মনে করো এই যে সরকার লাইট খান দিছে, অন্ধকারে লাইট খান দিছে, লাইট খান জ্বলতেছে, এই আলো খান কি সবাই পাইছে না? ছোট বড় যারা আছে, হ্যাঁ মনে করো সেরকম এখন আলো প্রদীপ আমি আমার ঘরে নিয়ে আসেছি। সেই প্রদীপ যদি মনে করো যে মানুষজনকে মাগনা ফ্রি সার্ভিস যদি আলো দেয়, শিক্ষা দেয়, সেটা কি দোষের কিছু আছে নাকি? না না, এটা তো ভালো কথা। এই তো সেটাই তো আমি কইছি। মনে করো যে শাকিল স্যার তো অশিক্ষিত মূর্খ একটা মানুষ, তারপরেও টাকা নিচ্ছে। আর আমার ঘরে মানে আমার ডিগ্রি পাস বউ, তার কথাই কইছি, সে তোমাকে পড়ালে টাকা পয়সা কোনো কিছু লাগবে না, মাগনা ফ্রি সার্ভিস। মাগনা পড়াবে? হ্যাঁ শোনো, এখন এই মুহূর্তে আমার বাড়িতে যাবা, গিয়ে আমার বউ ডাক দিবা, ডাক দিয়ে মানে পড়া শুরু করার আগে 1 কাপ চা নিবা, সাথে লেটা বিস্কুট, চুমুক দিয়ে ঢকঢক করে কামড়া খায়া, মানে পড়াশোনা শেষ যখন তুমি তোমার বাড়িতে চলে আসবে তখন আর 1 কাপ চা নিবা, চা নিয়ে মনে করো লেটা বিস্কুট আবার ঢকঢক করে খায়া কামড় কুমড় দিয়ে মনে করো এসে পড়বা, বুঝছো? যাও। বাঁচাইলেন, ভালো কাজ করলেন, হ্যাঁ টাকাটা বাঁচবো। আপনাকে ধন্যবাদ ভাই। মনে করো প্রদীপ যেহেতু নিয়ে আসিস, ফ্রি সার্ভিস তো সবাই দেওয়াই লাগবে। যাও, ডিগ্রি পাস বলে কথা আমার বউ, দেরি করো না বাবা, যাও। হ্যাঁ বোনাই শালা আমার বউ একজন ডিগ্রি পাস, হ্যাঁ এলাকার মধ্যে একজন সুনাম ধন্য ডিগ্রি পাস, গর্বে আমি গর্বিত। আর এই যে শালা শাকিল অশিক্ষিত মূর্খ, আমার বইয়ের থেকে মানে কত বছরের ছোট, টুকু বইয়ের থেকে না, মানে ওই যে বিয়ে পাস ডিগ্রি পাস, সেটা কত বছরের ছোট বড় কিরা কি এলাকার লোকজন বোঝে নাকি? হ্যাঁ আমি বুঝি। সোহেলের মা, কিরা এ কিরা রাখিছে এত রাতে? এই যে আমি আমি কিরা? ও গুলজার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই না? বড় আনন্দের সাথে এই আসছি বৌমার কাছে একটা কাজ নিয়ে। ও আচ্ছা, কি কাজটা ভাই? কাজটা হইলো গিয়া ওই আমার বাড়ির যে জায়গা জমি নিয়ে আছে ভাগাভাগি চলতেছিল ভাইদের মাঝে, তো এইটা নিয়ে আমি রায় পাইছি।
এখন এই রায়গুলা নিয়ে আমি যে কত খুশি, কিন্তু কার কাছে পড়াবো আমি গেলাম শাকিলের কাছে। শাকিল তো বিয়ে পাস করছে, হ্যাঁ, ও তো কইতে পারে না কোনো কিছু। সোহেলের লগে দেখা, যে সোহেল আমার কইছে যা আপনি বৌমার কাছে লেডা বিস্কুট আর চা খাইবেন আর বৌমার এটা দিবেন, বৌমা আপনার ফটফট ফটফট করে সব বইলা দিব। তো বৌমা আমার একটু এই এটা পয়রা একটু শোনাও রায়টা, সুন্দর করে পড়ে শোনাও। কতটুকু গাছ পাইছি, কতটুকু পুকুর পাইছি, এগুলো সব আর কি। ভাইজান আমাকে বউ বলেই অনেক শিক্ষিত, কি জানি কয় ডিগ্রি সোহেল আমারে তো বলে আমার এখন বউ হয়েছে। চাচা হ্যাঁ আসলে এইখানে যে ওয়ার্ডগুলো লেখা, মানে এখানে যে ভাষাগুলো লেখা আছে ইংলিশেই লেখা, তো এটা হচ্ছে মানে এমন ভাবে পেঁচিয়ে লেখা, এটা আমি না, শুধু আমি না, এটা ইংলিশ মিডিয়ামের কোনো স্টুডেন্টও যদি হয় সেও পড়তে পারবে না, কারণ এটা হচ্ছে মানে যারা উকিল আছে, ব্যারিস্টার আছে তারাই পড়তে পারবে। কি ভাবলাম আর কি হইল, হ্যাঁ? এই শৈল, তোমার পোলারে ঠকাইছে খবর নিয়ে দেখো। এই মাইয়া কোনো ডিগ্রি পাস করে নাই, বুঝছো? আমি শাকিলের কাছে গেছিলাম, ও তো পারে না। তোমার মা পোলার টাকা দেখা এই মাইয়া মিথ্যা একটা নিছে, ডিগ্রি পাস করছে, আসলে কিছুই না। হাই 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 হাই, আমি কোন জায়গায় আইছিলাম শৈলের মা? না, ভুল জায়গায় পা দিলাম। জায়গা আমার পোলাপান তো 8, 9 পড়ে, ওরা তো আর পড়ে না, যার জন্য আমি শাকিলের কাছে গেছিলাম। শাকিল বিয়ে পাস করছে, সোহেল আমার কইলো বউ আমার ডিগ্রি পাস, আসমান আর জমিন পার্থক্য। যাই আর কি, লেডা বিস্কুট। আর চাচা চাচা কইলো না, বুঝতে গেছি আমি, ভালো মতো বুঝতে গেছি। ভালো থেকো। আই যাই সোহেল মা, যাই। চাচা শুনেন, বৌমা এই যে ভাইজান কলো, তুমি কি আসল সার্টিফিকেট না আইনি কি নকল খানা নিছো নাই? ছি মা, সার্টিফিকেট কি কখনো নকল হয়? কি জানি, আমি হলাম লেখাপড়া জানি না তো, যা যা কয় তাই শুনি। থাকা আমার কাম নেই, দি আমি ঘরে যাই। যা বলছিলাম তোমাকে, তুমি যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে বইলো না, তুমি কার সাথে আমাকে বিয়ে দিছো? এই যে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি সারাটা দিন আমাকে ডিগ্রি পাস বউ, ডিগ্রি পাস আমার বৌমা, ডিগ্রি পাস বউ, এগুলা বলতে বলতে পাগল বানায় দেয়। আর পাড়ার লোকদের তো সারাদিন মানে জ্বালায় জ্বালায় খায়। আর পাড়ার লোকরা কোনো কিছু সমস্যা হলেই, ধরো প্রেসক্রিপশন দেখতে হবে, আমার বাসায় চলে আসে, তোমার এটা লাগবে ওটা লাগবে সবকিছুর জন্য। মানে আমার মনে হয় আমি একটা অনুবাদ কেন্দ্র খুলে বসছি। ভাইজান আমি আর পারতেছি না, তুমি যত দ্রুত সম্ভব আমাকে এসে নিয়ে যাও। ভাবি ভাবি আসসালামু আলাইকুম। কিডা রে, হ্যাঁ কিডা আসিছে এত? সাথে আমি লালকান। লালকান ভালো আছিস? হ্যাঁ। তুই ভালো আছিস নাকি? ও লাল, তা কয়া ফেলা কিসের জন্য আসিছিস? আমার মারে কয়া ফেলা। চাচি, ওই যে রাত্রেবেলা আমি আমার বোনের নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, কত দেখা হলো সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই কইলো আলোর প্রদীপ আমার ঘরের মধ্যে। তো আমার বোনরে একটু ফ্রি, মানে ওই যে আমার বোনের ইন্টার সেকেন্ডে পরীক্ষা দিব না, আমার তো অনেক টাকা খরচ হয়, একটু ওই যে স্যারের কাছে আমি পড়াইতাম। কম টাকার জন্য আমার বৌমার কাছে আসিছিস? ফ্রি সার্ভিস। ঠিক আছে। এই যে আমার বোনটারে একটু পড়ানোর জন্য এখানে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, কিছু মনে করো না, হ্যাঁ। আমি তো বিকম থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, আর এটা তো সায়েন্সের সাবজেক্ট, আর আমি তো বিকম এর স্টুডেন্ট, এই জন্য তো ভাই পড়াতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাবি, ভাইয়া মনে হয় বিষয়টা জানে না, আপনি যে বিকম। ভাইয়া চল আমরা চলে যাই। আচ্ছা চাচি তাহলে আসি। আচ্ছা চাচি আসি। আর আসসালামু শোনো, আলাইকুম। কিছু নাস্তা করে গেলে হতো না? না থাক ভাবি, আরেকদিন। আচ্ছা বৌমা, আমার এখন কথা কও দিনি, তুমি বি ক্যান কম নিয়ে আসিছো, তো বেশি করে বি নিয়ে আসতাম। আমার কি টাকা পয়সা কম আছে? আমি বেশি বেশি টাকা দিতাম। আজকে গুলজার ভাইও কয়ে গেল, এরাও কয়ে গেল, কেন কম আনিছো? তুমি কেন করে বি বেশি আনোনি? হ্যাঁ, ও শিট, আর পাচ্ছি না। সোহেল খান যে কি করে না না করে। আমার সোহেল আসুক, ওরে আমি কবই কব আমার বৌমা কেন বি কম নিয়ে আসছে, বেশি বেশি নিয়ে কেন আসলো না। আমি কি করব? কনে গেল, ও কখন আসবে নি? আমি দাঁড়াই থাকবো, যাব না নে ঘরে। কিরে বোন, তোর আর কতক্ষণ লাগবে?
চালু আয়। অপুত্রা আমি করছিলাম কি এবারের মতন মাফ করো না, ভুল হয়ে গেছে আমাকে। ভাই আপনার কথা বলেন না রে বাজান, আমার কথা তো হয় শোনো। সেই যে একটু বোঝার চেষ্টা করো, আমি চলো থাকবো না তোমাদের মনে সাথে। সময় আছে, ফিরে চলো। এই যে সবাই মনে করেন যে আপনি নিতে আসিছেন, না নিলে হয় না, চলো ঘরে চলো। ভাইজান চলুন তো। কি আশ্চর্য, আমার পড়ে যাবি আমার বউ, হ্যাঁ পুত্রা আমি তোমার মায়ের মতন কথাখান শুনলাম বাবা, শোনো। বাদ দেন, চল তো। তুমি একজন ডিগ্রি পাস মানুষ, ডিগ্রি পাস বউ আমার, তুমি যদি এরকম উল্টা পাল্টা কাজ কাম করো তাহলে আমার খারাপ লাগে না? চল তো, দেখছো ভাইজান? চল। এই যে, কি আশ্চর্য, পুত্রা, পুত্রা, যাইও না পুত্রা, আমি তোমার মায়ের মতন, আমার কথাখান শোনো। কি সমস্যা? বাবা একটু বুঝো ওকে। আচ্ছা। চলে যাচ্ছে। এই দেখ বন্ধু, মনে করে যে আমার বউ একজন ডিগ্রি পাস, আমি মানুষের কাছে গর্ব করে কই, এই সেই গর্ব করার মানে সেই গর্বটা আজকে আমার কাল হয়ে খারাইছে, আমি তো চলে যাচ্ছে। ভাই তুই একটু বোঝা না। বাবা জানি একটু বুঝাই কও, ওরা বুঝতে চাচ্ছে আচ্ছা না। আমি বলছি ভাইজান, আপনি তো হয়তো জানেন যে আমি বিকম কমপ্লিট করেছি। তো বিকম হচ্ছে একটা বিজনেস স্টাডিজ একটা সাবজেক্ট। তো তারা আমাকে প্রতি পদে পদে ডিগ্রি পাস বলতে বলতে মাথাটা খায়। সামান্য কোনো গ্রামের কোনো সমস্যা হলেই আমার কাছে চলে আসে। কোনো প্রেসক্রিপশন দেখতে হবে আমার কাছে চলে আসে, কোনো দলিল দেখতে হবে আমার কাছে চলে আসে। আচ্ছা ভাইয়া, আমি তো অনুবাদ কেন্দ্র খুলে বসেছি, আপনি বলেন। তারা বিকম, গতকালকে মাকে বললাম বিকম কমপ্লিট করেছি, তো সে বলতেছে বি কম কেন কমপ্লিট করলা, বেশি কেন করলা না? এটা কোনো কথা ভাইয়া? বি বেশি আছে কোনো সাবজেক্ট? আচ্ছা আসলে ভাবি, আপনারা আমার ভুল বুঝেন না, আমার বন্ধুরা খুবই ভালো মানুষ। আমি যখন ছোট তখন আমি আমার বাবারে হারাইছি, আর এই যে আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমার মা আমার স্কুলে দিছে, মাদ্রাসায় দিছে, পড়াশোনার যত ব্যবস্থা আছে সবকিছু সে করছে, কিন্তু আমি স্কুলে গেছি পলায় চলে আসছি, মাদ্রাসায় গেছি সেখান থেকে পলায় চলে আসছি, পড়াশোনা করি নাই, পড়াশোনা ভালো লাগে নাই। আস্তে আস্তে যখন বড় হইলাম, যখন কর্মক্ষেত্রে কর্ম করার জন্য ঘোরাঘুরি করলাম, তখন বুঝতে পারলাম যে একটা শিক্ষিত মানুষের কতটা মূল্যায়ন। আমি তো শিক্ষিত না, অশিক্ষিত। মানুষ পথে পথে আমার অপমান করত, আমার ধিক্কার দিয়ে কথা কইত। আমি যখন ভালো জামা কাপড় পরতাম, গলায় ধরে টাই লাগাইতাম, মানুষ আমার দিয়ে হাসাহাসি করতো। ওই যে অশিক্ষিত হইয়া শিক্ষিতর ভাব নিতেছে, টাই লাগালেও মানুষ হাসাহাসি করতো, টিটকারি করতো। তখন চিন্তা করলাম পড়াশোনা করাটা আমার খুব দরকার ছিল, পড়াশোনা তো করি নেই। আমি সেই থেকে জিদ করি, আমি 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 শিক্ষিত একটা বউ আনো, সে গরিব হোক, তা তোমার কোনো দুঃখ নেই, আফসোস নাই। আমার ডিগ্রি পাস একটা বউ দরকার, আমি যাতে মানুষের কাছে গর্ব করে করতে পারি আমার বউ একজন ডিগ্রি পাস। আমি মূর্খ, তাতে কি? সেই থেকে আমি ঘটকরে দিয়ে তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। তুমি রাজি হয়ে গেলা, আমার বাড়িতে বউ হিসেবে আসলা। তুমি যখন এই বাড়িতে বউ হিসেবে আসছো, বিশ্বাস করো সেদিন থেকে আমার এই বুকটা গর্বে ভরে গেছে। আমি এলাকার প্রত্যেকটা মানুষের কাছে কইছি আমার বউ ডিগ্রি পাস, আমার বউ অনেক শিক্ষিত। আজকে সেই গর্ব করে কথা বলা যে তুই আমার কাছ থেকে চলে যাবে, আমি বুঝতে পারিনি। ভাবি আসলে আপনি তো জানেনই, যার যেটা নাই সে সেটার মর্যাদা বুঝে। আমার বন্ধুরা ছোটবেলা থেকে লেখাপড়ায় অবহেলা করছে, বড় হয়ে তার শিক্ষা হয়েছে যে এই শিক্ষিত মানুষের কত মূল্যায়ন। কিন্তু শিক্ষিত মানুষের মূল্যায়ন করতে করতে একটু বেশি করে ফেলাইছিল। ভাবি আপনি কিছু মনে করেন না, আমার বন্ধুর এই ব্যবহার আসলে কোনো কিছু খারাপের জন্য না, ভালোর জন্য। আর বেশাব আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি তো জানেনই মায়া মানুষের সংসার একবারই হয়, সংসার ভাঙনটা ঠিক না। আমার বন্ধু মানুষ হিসেবে চমৎকার মানুষ, আপনার বোনেরা কখনোই অসুখী রাখবো না, আপনি কোনো চিন্তা করেন না। আর আমি আপনার করে দুইজনের কথা দিতেছি, এই বাড়ির থেকে কেউ কোনোদিন এই ধরনের কথা আর কোনোদিনই কইব না। তাহলে আজকে থেকে কি কবি না? আমার বউ ডিগ্রি পাস।